আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমরা আমাদের বেসিক ম্যাথ বইয়ের নিয়মিত সলভ ক্লাসের আজকে নতুন আরেকটি টপিকের সলভ ক্লাস নিব। আজকের টপিকটা আপনারা দেখতে পাচ্ছেন, সময় কাজ ও নল চৌবাচ্চা। যারা ইউটিউবে আমাদের এই চ্যানেলটাতে নিয়মিত ক্লাস দেখেন তারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং 7 এডিশনের প্র্যাকটিস পার্টের সলিউশন এই প্লেলিস্টের এই ফোল্ডারটাতে আপনারা পুরা বইয়ের প্র্যাকটিস পার্টের সমাধানগুলো পেয়ে যাবেন। আমরা শুরু করতেছি আজকের ক্লাসের সমাধান। তো এখানে টাইম এন্ড ওয়ার্কের আমাদের প্রথম প্রশ্নটা আছে, এটা 24 সালের একটা প্রশ্ন, 18তম শিক্ষক নিবন্ধনে আসছে। 1 নম্বর প্রশ্ন বলছে, ঋতু ও শীতু একটি কাজ একত্রে 8 দিনে করতে পারে। তারা 6 দিন কাজ করার পর শীতু চলে গেল, কাজটির কত অংশ বাকি থাকবে? তাহলে কতটুকু বাকি থাকবে? তো আমরা জানি যতদিনে কাজ করে এগুলা একদিনের কাজের অংশ বাইর করতে হয়। তাহলে একদিনে কাজ হয় কতটুকু? 8 ভাগের 1 ভাগ আর 6 ভাগের 1 ভাগ। ঠিক আছে, আচ্ছা 8 দিনে করতে পারে, তারা 6 দিন কাজ করা। ঋতু ও শীতু একটা কাজ একত্রে 8 দিনে করতে পারে, তাহলে একদিনে করতে পারে 8 ভাগের 1 ভাগ। তাহলে 6 দিনে করতে পারবে 8 ভাগের 6 ভাগ। কাটাকাটি করলে হচ্ছে 4-এর 3, 2 দিয়ে কাটলাম। তো এই কাজটা হয়ে গেছে কয় দিনে? 6 দিনের মধ্যে। তাহলে শীতু চলে গেল, কাজটির কত অংশ বাকি থাকবে? তাহলে বাকি কাজ হবে, আমরা জানি টোটাল কাজ হচ্ছে 1 অংশ। 1 অংশ থেকে বাকি যে কাজটা হয়ে গেছে এটা যদি বাদ দিয়ে দেই তাহলে অবশ্যই বাকি অংশ কাজটা বাইর হবে, যেটা হচ্ছে 4 ভাগের 1 ভাগ। তাহলে এই 1 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক, 4-এর 1। ঠিক আছে, আচ্ছা ওকে, নেক্সট আসি। 2 নম্বর প্রশ্ন বলতেছে যে 2 ব্যক্তি একত্রে একটা কাজ 16 দিনে করতে পারে। প্রথম ব্যক্তি কাজটি একাকি 24 দিনে করতে পারলে দ্বিতীয় ব্যক্তিকে কাজটি করতে কতদিন সময় লাগবে? এই ধরনের অঙ্ক আমরা পরীক্ষার হলের স্টাইলে যদি করি তাহলে 2 জনের কাজ আছে আর 1 জনের কাজ আছে, তাহলে আরেকজনের কাজ বাইর করার জন্য সূত্র প্রয়োগ করে করলে সব থেকে কম সময়ের মধ্যে অ্যান্সার বার হবে। 24 থেকে 16 বাদ দিলে 8, 8 দিয়ে কাটাকাটি করলে 8 3 আসছে 24, 3 16 48। 48 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। সূত্রটা অনেক সহজ, যে একজনের কাজ থাকলে আর 2 জনের কাজ একত্রে থাকলে একজনেরটা বাদ দিলে আরেকজনেরটা বাইর হবে। এই মাইনাসের বিষয়টা থাকলে উপরে গুণ আর নিচে মাইনাস করতে হয়। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা যদি লিখে লিখে করি তাহলে 2 জনের একদিনের কাজ হয় সমান সমান 16-এর উপরে 1, আর একজনের একদিনের কাজ সমান সমান 24-এর উপরে 1। এখন অপরজনের একদিনের কাজ সমান সমান এই 16-এর 1 থেকে 24-এর 1 বাদ দিতে হবে। ঠিক আছে, তাহলে 16 আর 24-এর লসাগু হচ্ছে 48, 3 16 48, 24 জন 48, 48-এর উপরে 1। 48-এর 1 অংশ কাজ হয় একদিনে আর পুরো অংশ কাজ হবে সমান সমান 48 দিনে। তো এইভাবে লেখা থেকে এইভাবে করানো সহজ না? তাহলে পরীক্ষার হলে অবশ্যই এইভাবে করবেন, তাহলে খুব সহজে উত্তর বের হবে। ঠিক আছে, আচ্ছা ওকে, তাহলে আমরা নেক্সট আসি। 3 নম্বরে হচ্ছে ক খ একটা কাজ 12 দিনে সম্পন্ন করে, ক খ ও গ ওই কাজটি 8 দিনে করে। গ ওই কাজটি একা করতে কতদিন লাগবে? এর একটা জিনিস খেয়াল করেন, যদিও বলছে ক খ, মনে করি এরা 2 জনে মিলে এক্স একটা কাজ 12 দিনে করতে পারে। আবার এখানে বলছে ক খ গ 3 জন না, তাহলে এই ক খ এর নাম দিই আমরা এক্স। তাহলে এক্স আর গ ওই কাজটা করতে পারে 8 দিনে। তাহলে এই অঙ্কটা হুবহু আগের অঙ্কটার মতো হয়ে গেল। তাহলে 12-এর 1 8-এর 1 বিয়োগ না করে ডাইরেক্ট আমরা ক্যালকুলেশন করব 8 গুণন 12 আর নিচে হচ্ছে 12 মাইনাস 8। বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যা বাদ দিতে হয়, তার মানে 4 দিয়ে কাটাকাটি করলে 3 3 আসছে 24। তাহলে এই 3 নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ 24। খেয়াল করবেন এখানে 2 জনের নাম দিলেও ওরা 2 জনে মিলে তো একজনের মতো কাজ করতেছে। এখানে 3 জনের নাম দিলেও এই 2 জন মিলে একটা ইউনিট আর গ একা একটা ইউনিট। তাহলে গ এর কাজটা চাইছে, তাহলে এইভাবে করা যায়। ঠিক আছে, আচ্ছা
ওকে, আমরা নেক্সটে আসি। 4 নাম্বার, একটা চৌবাচ্চায় দুটি নল আছে। প্রথম নল 40 সেকেন্ডে চৌবাচ্চাটি ভর্তি করে এবং অপর নল 60 সেকেন্ডে চৌবাচ্চাটি খালি করে। একটা পূর্ণ করে আর একটা হচ্ছে খালি করে, ঠিক আছে? তাহলে কি করতে হবে, যে নল দুটি একত্রে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হবে কত সময়? এই খালি করা এবং পূর্ণ করার বিষয়টা আসলে একজন, একটু আগে যে অঙ্কটা করলাম যে দুইজনের কাছ থেকে একজনের কাজ বাদ দিলে আরেকজনের কাজ যেমন, মানে মাইনাসের হিসাবটা এখানে হয়। আপনারা যারা এই টপিকের একেবারে বেসিক লেভেলের সমস্যা আছে তারা আমাদের বেসিক ক্লাসগুলা এই চ্যানেলেই দেখে নিতে পারেন। ইউটিউবে আমাদের বেসিক ক্লাসগুলো আছে। আমরা যেহেতু প্র্যাকটিস পার্টে শুধুমাত্র প্রশ্নগুলো সমাধান দিতেছি, এই জন্য অনেক বেশি বেসিক আলোচনা করার সুযোগ নাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে দুটি নল আছে। প্রথম নল দিয়ে 40 সেকেন্ডে চৌবাচ্চাটি ভর্তি করে আর অপর নল দিয়ে 60 সেকেন্ডে খালি করে। তাহলে আমাদের যদি লিখে করি তাহলে 40-এর 1 মাইনাস 60-এর 1, 40 আর 60-এর লসাগু হচ্ছে 120, 3 40-এ 120, 60 দুগুণে 120, 120-এর উপরে 1। এই 120-এর 1 অংশ খালি করে, মানে পূর্ণ করে 1 সেকেন্ডে, তাহলে 1 অংশ খালি করবে 120 সেকেন্ডে। এইভাবে 120 আনসার। আর শর্টকাটে করতে চাইলে ওই 40 আর 60 গুণ করতে হয় আর নিচে বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হয়, মানে আগের অঙ্কটার সাথে হুবহু মিল আছে। তাহলে 60 থেকে 40 বিয়োগ করলে 20, 20 দিয়ে 40 কে কাটলে 2, 2 আর 60 গুণ করলে 120। তাহলে এমসিকিউ পরীক্ষা যেহেতু এইভাবে সব থেকে দ্রুত অ্যান্সার আসতেছে, তাহলে পরীক্ষার হলে অবশ্যই এই টেকনিকটা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? আচ্ছা, ওকে, নেক্সট আসি। দেখেন প্রাক প্রাথমিকের প্রশ্ন হচ্ছে, একটা নল খালি চৌবাচ্চাকে 18 মিনিটে পূর্ণ করে এবং অপর একটি নল 12 মিনিটে খালি করে। অর্ধ পানিপূর্ণ অবস্থায় নল দুটি একসাথে খুলে দিলে কত সময় চৌবাচ্চাটি খালি হবে? খুব লজিক্যাল একটা পয়েন্ট। দেখেন, একটা খালি চৌবাচ্চা 18 মিনিটে পূর্ণ করে আর 12 মিনিটে খালি করে। দেখেন, খালি করতে সময় কম লাগে, তার মানে এর শক্তি বেশি। দুইজনকে একসাথে ছেড়ে দিলে যে খালি করে ও তাড়াতাড়ি খালি করে ফেলবে। তাহলে অর্ধ পানি পূর্ণ, পানিটা আবার ফুল নাই, তার মানে বিষয়টা এইরকম, এই যে একটা ট্যাঙ্ক, এইটার অর্ধেকটা পর্যন্ত পানি দ্বারা পূর্ণ আছে, একটা দিয়ে খালি হচ্ছে আর একটা দিয়ে পানি ঢুকতেছে। তাহলে কি হচ্ছে যে এইটা হচ্ছে 12 মিনিটে খালি করে আর এ হচ্ছে 18 মিনিটে পূর্ণ করে। তাহলে কি করতে হবে, আমাদের দেখতে হচ্ছে যে এর 12 মিনিটে খালি করে মানে এ বেশি করে পানি বাইর করে দেয়, এই ট্যাঙ্কটা এক সময় খালি হয়ে যাবে। তাহলে আমরা নর্মালি যদি লিখে করি, আবার দেখেন অর্ধেক পানি আছে, তাহলে নর্মালি লিখে করলে এইরকম হবে, 12-এর 1 অংশ থেকে 18-এর 1 অংশ বাদ দিলে 1 মিনিটে কতটুকু খালি হবে সেটা বাইর হবে। এটা সমান সমান 12 আর 18 লসাগু 36, 3 12 36, 18 দুগুণা 36, 36-এর উপরে 1। তাহলে এইটাকে উল্টাই দিলে 36, বাট এটা হচ্ছে 1 অংশ খালি হবে। 1 অংশ তো খালি হওয়ার কথা বলে নাই, বলছে হাফ অংশ খালি হওয়ার কথা। এই জন্য 36-কে আবার হাফ দ্বারা গুণ করলে অ্যান্সার হবে 18। তাহলে এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে ঘ, 18 মিনিট। 18 মিনিটে কি হবে, 18 মিনিটে চৌবাচ্চাটি খালি হয়ে যাবে। আর শর্টকাট কি, শর্টকাট হচ্ছে এই 12 আর 18 গুণ উপরে, গুণ করার সময় কোনটা আগে কোনটা পরে এটা সমস্যা নেই, কিন্তু বিয়োগ করার সময় বড়টা থেকে ছোটটা। কিন্তু এইভাবে ক্যালকুলেশন করলে যেটা বাইর হয় সেটা হচ্ছে 1 অংশ, বাট আমাদের কিন্তু হাফ অংশ নিয়ে ডিল করতে হবে, এই জন্য হাফ অংশ দিয়ে গুণ হবে। 18 আর 12 বিয়োগ করলে হচ্ছে 6, 6 দিয়ে 12-কে কাটলে 2, 18 দুগুণা হচ্ছে 36, কিন্তু এই যে 36-এর সাথে হাফ গুণ হবে, এই জন্য অ্যান্সারটা হয়ে যাবে 18। দেখেন এখানেও কিন্তু ধাপে ধাপে এগুলো আসছে, বাট শর্টকাট সূত্রটা প্রয়োগ করলে খুব দ্রুত অ্যান্সারটা আসবে। আর এই অর্ধপূর্ণের বিষয়টা ভুলে যাবেন না, অর্ধপূর্ণ বলার কারণে কিন্তু আমরা এখানে হাফ দিয়ে গুণ করলাম, 3 রাখ বললে 3 রাখ দিয়ে গুণ করতাম, বুঝছেন? আশা করি ক্লিয়ার, ঠিক আছে? ওকে, নেক্সট আসি আমরা 6 নাম্বার। দেখেন, ধাপে ধাপে আমরা বেশ কিছু কোয়ালিটি প্রশ্ন এখানে সমাধান করে দিব, ঠিক আছে? আপনারা শেষ পর্যন্ত থাকলে আশা করি এটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা মোট 16টা প্রশ্ন সমাধান করবো এই অধ্যায়ের প্র্যাকটিস পার্টে, টোটাল 16টা প্রশ্ন আছে, ঠিক আছে? তো 6 নাম্বার কি বলছে, এ ও বি দ্বারা একটা চৌবাচ্চাকে যথাক্রমে 6 মিনিটে ও 12 মিনিটে ভর্তি করা যায়, মানে পূর্ণ করা যায়, এবং সি নল দ্বারা চৌবাচ্চাটি 8 মিনিটে খালি হয়। 3টি নল একসঙ্গে চালু করলে কতক্ষণে শূন্য চৌবাচ্চাটি পূর্ণ হবে? তো আমরা জানি যখন এইভাবে টাইম দেওয়া থাকে তখন এগুলোকে ফ্র্যাকশন আকারে লিখতে হয়, পূর্ণ বললে প্লাস আর খালি বললে মাইনাস। এ বি পূর্ণ করে, সি খালি করে, এই জন্য সিটাকে মাইনাস। 8, 12 আর 6 এর লসাগু হচ্ছে 24,
4 6 24, 12 দুগুণা 24, 3 8 24, 4 আর 2 6, 6 থেকে 3 বাদ দিলে থাকে 3, 24 এর উপরে 3 মানে কাটাকাটি করলে হচ্ছে 8 এর উপরে 1, 8 এর উপরে 1 অংশ পূর্ণ করতে লাগে 1 মিনিট, পুরো অংশটা পূর্ণ করতে লাগবে 8 মিনিট। মানে শেষে যে ফ্র্যাকশনটা আসবে এটাকে উল্টায় দিলে অ্যান্সার চলে আসে। তাহলে এই 6 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ 8। অনেকে আছি যে এই 24 লসাগুটা কিভাবে দ্রুত আসলো এটা বাড়ি করতে সমস্যা হয়, তো তাদের জন্য বক্তব্য হচ্ছে আপনারা লসাগু গসাগুর আমাদের বেসিক ক্লাসটা একটু দেখে নিবেন, যে 6 দিয়ে 12কে ভাগ করা যায়, এই জন্য 6 এর লসাগু বাড়ি করার দরকার নাই। 12 আর 8 এর মধ্যে 12কে যদি ডাবল করি 24, 8 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে 24কে 8 12 দুটো দিয়ে ভাগ করা যাচ্ছে। আবার 12কে যেহেতু 6 দিয়ে ভাগ করা যায়, তাহলে 6 দিয়ে 24কে অবশ্যই ভাগ করা যাবে। এই টেকনিকগুলো আমাদের লসাগু গসাগু ক্লাসের প্রথম ক্লাসেই দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা 7 নাম্বার দেখেন, 7 নাম্বার হচ্ছে একটা চৌবাচ্চা পানি ভর্তি হতে সময় লাগে 8 ঘন্টা, কিন্তু চৌবাচ্চার তলায় ছিদ্র থাকার কারণে তা ভর্তি হতে আরো 2 ঘন্টা বেশি সময় লাগে। যদি চৌবাচ্চাটি ভর্তি থাকে তাহলে ওই ছিদ্র দিয়ে তা খালি হতে কত সময় লাগবে? এই যে আরো বলছে না, আরো মানে কিন্তু অতিরিক্ত 2 ঘন্টা। তাহলে চৌবাচ্চাটি পানি ভর্তি হতে সময় লাগে কত ঘন্টা? 8 ঘন্টা। আর চৌবাচ্চার তলায় ছিদ্র থাকার কারণে তা ভর্তি হতে সময় লাগে এই আরো 2 ঘন্টা না বলে বলবো আমরা 10 ঘন্টা, তাহলে সুবিধা হবে। যদি চৌবাচ্চাটি ভর্তি থাকে তাহলে চৌবাচ্চাটি ভর্তি থাকে, দেখেন পূর্ণ আছে আর কি, মানে এই যে চৌবাচ্চাতে পুরোটাকে পানি আছে, আর ছিদ্র একটা আছে, একটা ট্যাঙ্ক পানি পূর্ণ করার পাইপ আছে, এইটার জন্য লাগে 8 ঘন্টা। আর এই ছিদ্র পাওয়ার কিন্তু 10 না, ছিদ্র থাকলে তখন এই এ আর বি এরা দুইজনে মিলে সময় লাগে 10 ঘন্টা। ওই ছিদ্র দিয়ে তা কত ঘন্টায় খালি হতে কত সময় লাগবে, এগুলো আমরা এক্স ধরে করতে পারি, আবার শর্টকাটে করতে পারি। আগে দেখি, ধরি এই যে ছিদ্র দিয়ে খালি হয়, ছিদ্র দিয়ে খালি হয় সমান সমান এক্স ঘন্টা। তাহলে প্রশ্ন মতে দেখেন 8 এর 1 অংশ পূর্ণ হয়, আবার এক্স এর 1 অংশ খালি হয়, মোটের উপর কি হয়? ভর্তি হতে 2 ঘন্টা সময় বেশি লাগে, তাহলে মোটের উপরে এই যে 10 এর 1 ফ্র্যাকশন আকারে লিখতে হয়। তাহলে 8 এর 1 মাইনাস 10 এর 1টা এই পাশে নিয়ে আসলাম, আর ওই পাশে 1/x দিয়ে দিলাম। 8 আর 10 এর লসাগু 40, 5 মাইনাস 4 সমান সমান 1/40 ইকুয়াল টু 1/x, তাহলে ইকুয়াল টু 1/x। অতএব x এর মানটা হচ্ছে 40 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। কারণ কি, x এর নাম আমরা ধরছিলাম ছিদ্র এর পাওয়ার। ফ্র্যাকশনটা একটু বোঝাই দেই, যে 8 এর 1 অংশ পূর্ণ হয় 1 ঘন্টায়, আর খালি হয় ছিদ্র দিয়ে এতটুকু থেকে এতটুকু খালি হওয়ার পরে যেটা জমা হয় সেটা হচ্ছে 10 এর 1 অংশ। এইভাবে ক্যালকুলেশন করলে এক্স এর মানটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আসি, এইখানে আমরা যদি এই এক্স টেক্সে যাই তাহলে কিন্তু যে সময় লাগবে তার অনেক আগে অ্যান্সার বাইর হয়ে যাবে। সেটা কি? সেটা হচ্ছে যে যদি আমরা এইভাবে ক্যালকুলেশন করি, জাস্ট বোঝার বিষয়টা আছে, ঠিক আছে। এখানে কিন্তু ছিদ্রের কারণে একটা মাইনাসের বিষয় আছে, বুঝছেন? মাইনাসের বিষয় যখন থাকে তখন গুণ করে বিয়োগ করতে হয়। তাহলে এখানে হচ্ছে 2 দিয়ে 8কে কাটলে 4, 4 10 40। শর্টকাটটা বুঝার তো জটিল কিছু নাই, যে ছিদ্রের কথা আসলে মাইনাস হয়, তাহলে এখানে 40 কত দ্রুত অ্যান্সার চলে আসলো না? বাট ওইটার জন্য আপনাকে অনেকক্ষণ ধরে বুঝতে হইলো, ঠিক আছে। তাহলে এইভাবে বাসায় যখন করবেন তখন এইভাবে সমীকরণ ধরে করবেন, রিটেন আকারে করবেন, কিন্তু পরীক্ষার হলে যখন অ্যাপ্লাই করবেন তখন এটা পান, তখন এইভাবে, না হলে কি হবে, পরীক্ষার টাইম মেনটেন করতে পারবেন না। 8 নাম্বার কি বলছে দেখেন, রহিম একটা কাজ 5 দিনে এবং করিম তা 10 দিনে করতে পারে। দুইজনে একত্রে একদিনে কাজের কত অংশ করতে পারবে? দুইজনে একত্রে একদিনে, তাহলে এটা তো খুব সহজ জিনিস। 5 এর 1 আর 10 এর 1 যোগ করলে একদিনে দুইজনের কাজ হয়ে যাবে। তাহলে 10 2 যোগ 1 10 ভাগের 3 ভাগ, এটা কতে আছে? আচ্ছা, ফাতেম এ রশিদ বলছে, আসসালামু আলাইকুম স্যার, আমি আজকে ভর্তি হতে যাচ্ছি। ভর্তি সংক্রান্ত বিষয় আমাদের পেজে যোগাযোগ করলেই হয়ে যাবে, ঠিক আছে। সূচনা ম্যানেজমেন্ট স্যার ব্যাংক কোর্সে ভর্তি হতে পিলি রিটেন 200 টাকা, স্যারে ভর্তি নেন স্যার। আমাদের পেজে যোগাযোগ করেন, ওইখানে আপনাকে বিস্তারিত তথ্য দিবে। স্যার দিয়েই আমরা ভর্তি নিতেছি, আবার নতুন করে স্যার দেওয়ার মতো অবস্থা নাই। আমাদের পেজের ইনবক্সে যোগাযোগ করেন। 9 নম্বর কি বলছে, আচ্ছা যারা আমাদের কোর্স সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করতে চান, ইউটিউবে যারা এই ক্লাসটা দেখবেন বা ফেসবুকে যারা দেখবেন, তারা সবসময় চেষ্টা করবেন আমাদের পেজের ইনবক্সে কথা বলার। আমাদের পেজের ইনবক্স হচ্ছে খায়রুস ম্যাথ, খায়রুস ম্যাথ নামে অনেকে নতুন ফেক আইডি খুলতেছে, কিন্তু আমাদের পেজে প্রায় 3,30,000কে
ফলোয়ার আছে এবং নিয়মিত আমাদের এখানে ক্লাস হতেই আছে। তো যে কেউ একটা নতুন ক্লাস খুললে তো ওইখানে আমার লাইভ ক্লাস পাবে না, তাই না? আচ্ছা, তো এটা দেখে শিওর হয়ে তখন এটাতে মেসেঞ্জারে SMS দিবেন। আমাদের 8-10 জন মডারেটর আছে, তারা আপনাদের সাথে কথা বলবে, কোনো সমস্যা নেই। তো নরমাল ক খ একত্রে একটা কাজ 4 দিনে করতে পারে, ওই কাজ ক একা 12 দিনে করতে পারে। কাজটি এই করতে খ এর কতদিন লাগবে, এরকম অঙ্ক আমরা শুরুতে করছিলাম। সেটা হচ্ছে যে একজনের কাজ আর 2 জনের কাজ থাকলে 2 জনের কাছ থেকে একজনের কাজটা গুণ করে বিয়োগ করতে হয়। তাহলে 12 থেকে 4 বিয়োগ করলে 8, 4 দুগুণা 8, 6 দুগুণা 12, তাহলে 6 দিন হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। যেহেতু আগের সাথে অনেক মিল আছে এই জন্য এটা স্কিপ করলাম। 10 নম্বর দেখেন, একটা পিপায় 2টি নল সংযুক্ত আছে। আলহামদুলিল্লাহ। তাহলে পিপায় 2টি নল সংযুক্ত আছে। প্রথম নলটি খুলে দিলে পিপাটি 20 মিনিটে পূর্ণ হয়, দ্বিতীয় নলটি খুলে দিলে তার 30 মিনিটে পরিপূর্ণ পিপাটি খালি করে। তাহলে একটা পূর্ণ করে একটা খালি করে। 2টি নল একসঙ্গে খুলে দিলে খালি পিপাটি কত সময় পূর্ণ হবে? এই খালি পূর্ণের বিষয় আসলে ওই মাইনাসের বিষয়টা আসে। 20 গুণন 30 আর বিয়োগ করার সময় বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে। তাহলে এখানে হচ্ছে 10 দিয়ে কাটলে 3, 3 20 60। এটা নিয়ে আর কেউ সমালোচনার কিছু সুযোগ নাই, কারণ হচ্ছে যে একই রকম অনেকগুলো অঙ্ক করতে করতে যখন বোরিং লাগে তখন শর্টকাট দিয়ে করা যায়, ঠিক আছে? আর লিখে করতে গেলে কি করতে হবে? 20-এর 1 মাইনাস 30-এর 1, এখানে ক্যালকুলেশন করলে আসবে কত? 60-এর 1, 60-কে উল্টাই দিলে অ্যান্সার 60। তো এটা তো আমাদের একেবারে বেসিক ক্লাস না, আমরা যেহেতু প্র্যাকটিস পার্টের অঙ্ক সমাধান করতেছি। এই অধ্যায়ের শতাধিক অঙ্ক আমাদের বেসিক থেকে শুরু করে মিডিয়াম, বিস্তারিত, শর্টকাট সব আলোচনা করার শেষে আমরা জাস্ট প্র্যাকটিসের সমাধান দিতেছি। 11 নম্বর, এ এবং বি একত্রে একটি কাজ শেষ করতে পারে 15 দিনে। কত নম্বর এটা? 11 নম্বর। ওকে, তাহলে এ হচ্ছে 50% বেশি দক্ষ বি এর চেয়ে, তাহলে এর হচ্ছে ক্যাপাবিলিটি বেশি, তাহলে এর সময় লাগবে কম। তাহলে এ এককভাবে কাজটি শেষ করতে পারবে কত দিনে? তাহলে দেখি, দক্ষতা ক্ষেত্রে এ হচ্ছে 50% বেশি দক্ষ, মানে 150 আর 100, এ অনুপাত বি সমান সমান 3:2। তাহলে সময়ের ক্ষেত্রে কি হবে? যার দক্ষতা বেশি এর, তার সময় লাগবে কম, এই জন্য এটা উল্টে যাবে, 2:3। তাহলে এর লাগে তখন যদি 2 দিন লাগে, বি এর লাগবে 3 দিন। আচ্ছা, এখন কি আসতেছে? এ এবং বি একত্রে একটি কাজ শেষ করতে পারে 15 দিনে। তাহলে এ এককভাবে কাজটি শেষ করতে পারবে কত দিনে? তাহলে দেখেন একত্রে, তাহলে এইখান থেকে আমরা নিয়ে আসবো 2x আর 3x, তার মানে 1/2x প্লাস 1/3x ইকুয়াল টু 1/15। এইভাবে আমরা ইকুয়েশনটা সাজাইতে পারি। আরেকভাবে সাজাইতে পারি, যেহেতু একত্রে কাজ করার একটা রুলস আছে, এই যে 3x ইকুয়াল টু 15, এইভাবে ক্যালকুলেশনটা করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আসতেছে 5x, x কাটা, থাকতেছে কত? 3 দিয়ে কাটলে 5, x এর মানটা হচ্ছে 5×5 = 25, 25কে 2 দ্বারা ভাগ করলে 12.5 দিন। এটা হচ্ছে x এর মান। উত্তর কি চাইছে? উত্তর চাইছে যে এ এককভাবে কাজটি শেষ করতে পারবে কতদিনে। এর মান যেহেতু 2x, তাহলে 2x এর মান হবে 12.5 ডাবল হচ্ছে 25। না, এই সূত্রটা আমি দেখাই দিলাম, বাকি কাটাকাটিটা আপনারা করে নেবেন, ঠিক আছে? তো 25 কি? 25 হচ্ছে এ কে লাগবে, এই ঘ আনসার। আর এইভাবে করি আমরা, তাহলে 2x আর 3x এর লসাগু হচ্ছে 6x, তাহলে 3 + 2 ইকুয়াল টু 1/15। তাহলে এটা যদি আড়াআড়ি গুণ করে দেই, তাহলে 6x ইকুয়াল টু 5×75। দেন এক্স এর মান বাইর করে লাভ হবে না, কারণ এক্স এর পরে তো আমাকে আবার এ এর মান বাইর করতে হবে। এর সময় কত? এর সময় হচ্ছে 2x, তার মানে এক্স এর মান বাইর করলে আবার আমাকে 2x এ যাইতে হবে। তাহলে 6x থেকে যদি আমি 2x নিয়ে আসি, তাহলে 3 গুণ কমলো, 75টাও 3 গুণ কমে হয়ে যাবে 25। তাহলে এইভাবে ইকুয়েশন সাজানো যায়। ইকুয়েশন সাজানোর সময় ফ্র্যাকশন আকারে সাজাইতে হয়, আর যখন আমরা সূত্র দিয়ে সাজাবো তখন এই সূত্রটা প্রয়োগ করলে সরাসরি দিন আসে, এই জন্য এটা সরাসরি 15 লিখছি, ঠিক আছে? ওইখান থেকে 2x এর মান 25, এখান থেকে 2x এর মান 25। তাহলে 11 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ, 25 দিন, ঠিক আছে? আচ্ছা, ওকে, আসি 12 নম্বর। দেখেন 12 নম্বর বলছে যে এর একটি কাজ করতে বি এর দ্বিগুণ সময় লাগে। তাহলে এর লাগে কত? বি এর দ্বিগুণ, এবং সি কে বি এর 3 গুণ সময় লাগে। সি কে আবার লাগছে বি এর থেকে 3 গুণ।
তারা 3 জন একত্রে 12 দিনে একটি কাজ সম্পন্ন করে। এই টাইপের প্রশ্নগুলো আইবিএ পরীক্ষা নিলে বা ব্যাংকের পরীক্ষায় ব্যাপক হারে আসে এবং অধিকাংশ জন এখানে প্রচুর সময় নষ্ট করে। যারা একটু দুর্বল তারা তো এটা পারেও না, ঠিক আছে। তো আমরা একটু এই কোয়ালিটি অঙ্কটা খুব সুন্দরভাবে সমাধান করব। জাস্ট দেখবো যে এ, বি এবং সি এর রিলেশনটা কিভাবে ম্যাচিং করা যায়। তাহলে এর একটি কাজ করতে বি এর দ্বিগুণ সময় লাগে, তার মানে বি কে যদি এক্স লাগে এ কে লাগবে 2x। এগুলা কিন্তু সময়। বি আবার সি কে বি এর 3 গুণ সময় লাগে, তাহলে বি এর 3 গুণ লাগে সি, তাহলে 3x। যদি বলতো এর 3 গুণ লাগে তাহলে আমরা কিন্তু 6x দিতাম। এটা হচ্ছে এ বি সি এর সময়ের সম্পর্ক। তারা 3 জন একত্রে 12 দিনে কাজটা করতে পারে। এই যে 12 দিন যখন বলছে তাহলে এইগুলা কিন্তু যোগ করা যাবে না। কারণ কি? কারণ টাইম এন্ড ওয়ার্কের বেসিকটা হচ্ছে একজনকে 10 দিন লাগে, আরেকজনকে 20 দিন লাগে, 12 জনকে 10 দিন লাগে। তাহলে দুইজনে মিলে 10-10-20 দিন লাগে না। দুইজনে মিলে একসঙ্গে কাজ করলে কাজটা কিন্তু কম সময়ের মধ্যে হয়ে যাবে। তো এই জন্য এগুলো যোগ করা যাবে না। এগুলো কিভাবে যোগ করতে হয়? প্রশ্ন মতে বা এটিকিউ 1/2x ফ্র্যাকশন আকারে যোগ হয় ইকুয়াল টু কত? आंसर কত হচ্ছে 1/12। তাহলে 2x x আর 3x এর রিলেশনটা হচ্ছে কত? 6x। তাহলে 3 + 6 + 2 = 1/12। এই 6 কেটে 2, ঠিক আছে। তাহলে আর গুণ করলে শুধু x থাকতেছে, 6 3 9 আর 2 11, 11 দুগুণা 22। তাহলে অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে x এর মান 22। অ্যান্সার কিন্তু x এর মান 22 আসলে 22 অ্যান্সার দেওয়া যাবে না, আগে দেখতে হবে কি আছে। কি যে তাহলে এ এর একা ওই কাজটি করতে কতদিন সময় লাগবে? যেহেতু আমরা এগুলাকে দিন ধরছি, হ্যাঁ এগুলাকে দিন, তার মানে বি কে লাগে 22 দিন, তাহলে এ কে লাগবে 2x দিন। তাহলে এ সমান সমান 2x সমান সমান 2 × 22 দিন সমান সমান 44 দিন। দেখেন একটু মিস্টেক করলে কিন্তু ভুল উত্তর চলে আসবে। তাহলে 12 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 44 দিন। এমডি সজীব আহমেদ বলছেন 11 নম্বরটা আবার স্যার। 11 নম্বরের মেইন থিমটা হচ্ছে কি যে 50% কেউ যদি দক্ষ হয় তাহলে দক্ষতার জন্য একজন 100% হলে আর একজন 150%। এটাকে রেশিও বানালে 3:2। এইটা হচ্ছে দক্ষতার রেশিও। দক্ষতায় হচ্ছে কি এ বেশি পাওয়ারফুল, বি কম পাওয়ারফুল। কিন্তু দক্ষতার সাথে আমাদের অঙ্ক হয় না, আমাদের অঙ্ক হয় সময় নিয়ে। একজনকে 10 দিন লাগে, একজনকে 20 দিন লাগে, একজনকে 3 দিন লাগে, একজনকে 2 দিন লাগে। তো এই জন্য যখন দক্ষতার সাথে সময় রিলেশন করব তখন এটা উল্টে যাবে, 2:3 হবে। 2:3 হলে তখন এটাকে সময়ের সাপেক্ষে এক্স ধরে ক্যালকুলেশন করতে হবে। এটা আর আগে পরের প্রশ্নটা হুবহু একই, শুধুমাত্র এই শুরুর পার্সেন্টেজটা কনভার্ট করে নিতে হবে। আচ্ছা 13 নম্বর কি বলছে দেখেন, আর মাত্র 4টা প্রশ্ন আমরা সমাধান করব, ঠিক আছে। তার মানে হচ্ছে পাইপ এ একটা ট্যাঙ্ক 20 মিনিটে পূর্ণ করতে পারে, পাইপ বি 60 মিনিটে ভর্তি করে। তাহলে এ হচ্ছে 20 মিনিটে পূর্ণ করে আর বি হচ্ছে 60 মিনিটে ভর্তি করে। আর 10 মিনিট ধরে এ এবং বি পাইপ চালিয়ে রাখার পরে, তার মানে এ বি দুটো চালু থাকলো, পাইপ এ বন্ধ করা হলো, 10 মিনিট একসাথে চালু ছিল, তবে ট্যাঙ্কটি কত সময় পূর্ণ হবে? তারপরে তো এ বন্ধ হলে বি চালু থাকবে, বি পূর্ণ করবে কিন্তু সময়টা একটু বেশি লাগবে। তো ওই সময়টা মিলে টোটাল কত? এখন কি বলছে, তবে ট্যাঙ্কটি কত সময় পূর্ণ হবে। তাহলে আমাদের এটা কাজ কি, এ প্লাস বি একত্রে কতক্ষণ চালু ছিল? এই যে 10 মিনিট চালু ছিল না, 10 মিনিটে পূর্ণ করে। এই যে এর পাওয়ার হচ্ছে 20 এর উপরে 1 যোগ 60 এর উপরে 1, এর সাথে গুণ করতে হবে 10। কেন? কারণ এইটা তো হচ্ছে ওরা 1 মিনিটে পূর্ণ করবে দুইজনে মিলে, 10 দিয়ে গুণ করলে দুইটারে 10 মিনিটে কতটুকু পূর্ণ করবে সেটা বাইর হবে। 20 আর 60 এর লসাগু 60, 3 20 এ 60, 60 ওকে 60 গুণ হচ্ছে 10, 0 0 কাটা, তাহলে 4/6 কাটাকাটি গুলো হচ্ছে 3 এর উপরে 2। 3 এর উপরে 2 কি? এরা দুইজনে মিলে যে প্রথম 10 মিনিট কাজ করছে, ওই 10 মিনিটে 3 ভাগে 2 ভাগ পূর্ণ হয়ে গেছে। তাহলে অবশিষ্ট আছে কতটুকু? অবশিষ্ট আছে 3/1 অংশ। এটা এখন কে করবে? যেহেতু এ বন্ধ করা হয়েছে তাহলে বি চালু আছে, তাহলে বি কি করে? বি এর পাওয়ার হচ্ছে দেওয়া আছে 60, ঠিক আছে না? তাহলে বি 1 অংশ পূর্ণ করে সমান সমান 60 মিনিটে, তাহলে বি 3/1 অংশ পূর্ণ করবে সমান সমান 60 গুণন 3/1 সমান সমান 20 মিনিট। তাহলে বি কে, আচ্ছা এটা যদি আমরা চিত্র আট করে দেখি একটু, তাহলে এই যে
এ আর বি দুইজনে মিলে পূর্ণ করে, পানি পূর্ণ হচ্ছে 10 মিনিট পর্যন্ত এ বি দুইজনে চালু ছিল, এইটুকু পূর্ণ হয়ে গেছে। এ কে ক্লোজ করে দেওয়া হয়েছে 10 মিনিট পরে, তাহলে বি এই অংশটা পূর্ণ করবে 20 মিনিটে। তাহলে পুরো ট্যাঙ্কটা কয় মিনিটে পূর্ণ হলো? এই যে একত্রে চালু ছিল 10 মিনিট, বি একাকি চালু ছিল 20 মিনিট, তাহলে মোট সময় এই যে একত্রে 10 মিনিট আর একাকি 20 মিনিট মিলে টোটাল 30 মিনিট। তাহলে 13 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ 30 মিনিট। চিত্রটা সহ সবাই ধরতে পারছেন কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন। শাহাদাত রাকিব বলছেন 20 মিনিট। হ্যাঁ 20 মিনিট ঠিক আছে, বাট ট্যাঙ্কটি বলছে তো, এই জন্য ট্যাঙ্কটির জন্য আগের যে 10 মিনিট একসাথে কাজ করছে ওইটা সব অ্যাডজাস্ট হতে হবে। তাহলে টোটাল হচ্ছে 30 মিনিট। আচ্ছা ওকে, আর মাত্র 3টা প্রশ্ন আমরা সমাধান করব, কিন্তু 3টাই অনেক কোয়ালিটি প্রশ্ন, খুব সিরিয়াসলি একটু মনোযোগ দেন। হ্যাঁ বলছে এ ও বি একটা কাজ 12 দিনে করতে পারে, এ বি দুইজনে মিলে। বি ও সি এটা আলাদা একজন বি এর সাথে থাকতেছে 20 দিনে, আর সি ও এ 30 দিনে করতে পারে। যদি এ বি সি একসঙ্গে কাজটি করে তবে কাজটি কত দিনে করতে পারবে? এই ধরনের প্রশ্নে এই জোড়ায় জোড়ায় কাজের যে বিষয়টা আছে এইটাকে এ বি একদিনে করে 12 ভাগের 1 ভাগ, বি প্লাস সি একদিনে করে 20 ভাগের 1 ভাগ, একদিনে কাজ আগে আনতে হয়। আর সি প্লাস এ একদিনে করে, তাহলে উপরে নাম দেয় একদিনে, তাহলে এখানে তো কত আসতেছে 30-এর 1। এখন দেখেন এই 3টা হচ্ছে আমাদের সমীকরণ, 1 নম্বর সমীকরণ, 2 নম্বর আর 3 নম্বর। এই 3টা সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে কি হয়? তাহলে যেটা হয় এ এ যোগ করলে 2টা এ, বি আর বি যোগ করলে 2টা বি, আলাদা আলাদা না করে আমরা একসাথে করলাম 2টা সি। এটা যোগ করলে আমাদের আসতেছে কত? 12-এর 1 যোগ 20-এর 1 যোগ 30-এর 1। এইখান থেকে আমরা যদি 2 কমন নেই তাহলে হচ্ছে এ প্লাস বি প্লাস সি। এখানে যদি ফ্র্যাকশন গুলো আমরা যোগ করি আসতেছে 12 20 30-এর লসাগু 60, 5 12 60, 3 20-এ 60, 30 দুগুণা 60, তার মানে 60-এর উপরে 5 3 8 আর 2 10, কাটাকাটি করলে হচ্ছে 6-এর উপরে 1। তার মানে 2টা এ 2টা বি 2টা সি মিলে একদিনে করে 6 ভাগের 1 ভাগ। এই 2টাকে আমরা ওই পাশে পাঠাই দিব, তাহলে কি হবে? অতএব এ প্লাস বি প্লাস সি একদিনে করে সমান সমান এই যে 6-এর উপরে 1 ছিল না, বাম পাশের এই 2টা, এই যে 2টা, এই 2 কোন 2? বলতে 2টাই 2টা বি 2টা সি 2 কমন, এই 2টা ডান পাশে চলে গেলে গুণ হয়ে যায়। তাহলে অতএব এ প্লাস বি প্লাস সি একদিনে করবে কতটুকু? 12 ভাগের 1 ভাগ। 12 ভাগের 1 ভাগ করতে লাগে একদিন, আর 1 অংশ করতে লাগে 12 দিন। আমরা এমনিতেও জানি যে ফ্র্যাকশন আসলে এটাকে উল্টাই দিলে অ্যান্সার চলে আসে। তাহলে 14 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ 12 দিন। এতগুলো লেখার কারণে মনে হচ্ছে না যে অনেক কাহিনী? আসলে এগুলো বোঝার জন্য লিখলাম, কারণ নতুন প্রশ্ন তো অনেকে কঠিন মনে করতে পারেন, অথচ কয়েক সেকেন্ডে এটা করা যাবে। জাস্ট লজিকটা এইভাবেই, যদি আপনার পুরো কনসেপ্টটা ক্লিয়ার থাকে তখন আপনি যেটা করবেন 12-এর 1 প্লাস 20-এর 1 প্লাস 30-এর 1 যোগ করবেন। যোগ করে আপনি দেখবেন যে আপনি 60-এর উপরে 10 পাইছেন, মানে 6-এর উপরে 1। এখান থেকে আপনি ওই বাম পাশের 2টা যে এই পাশে গুণ হয়ে যায় তখন 12-এর 1 দিবেন, তারপরে 12টাকে উল্টাই দিবেন, অ্যান্সার 12। এই যে এইভাবে কয়েক সেকেন্ডে অ্যান্সার বাইর হবে। এতগুলো কথা কেন লিখলাম? জাস্ট বোঝানোর জন্য। বুঝে গেলে এই সবগুলো কথাই কিন্তু এখানে আছে। তাহলে দেখেন শর্টকাট জিনিসটা কি? শর্টকাট জিনিসটা হচ্ছে যে আপনি কত বেশি বিষয়টা প্র্যাকটিক্যালি বুঝতেছেন এবং কত বেশি আপনি লাইন কম লিখে পুরো জিনিসটা আপনার মাথায় রাখতে পারতেছেন। ঠিক আছে? শর্টকাট মানে কোনো ম্যাজিক না যেটা মুখস্থ রাখতে হবে। 15 নম্বর দেখেন, ধারণ ক্ষমতা রিলেটেড প্রশ্ন। একটা ট্যাঙ্ক দুটি নল দ্বারা যথাক্রমে 20 ও, আচ্ছা এইগুলো যতগুলো প্র্যাকটিস পার্টের সমাধান দিতেছি আমরা, এরকম প্রচুর প্রশ্ন আমাদের মূল পার্টে, আমাদের বইয়ের লার্নিং পার্টে অনেক সুন্দরভাবে আলোচনা করা আছে। ওইটার ধারাবাহিকতায় যে আপনি কতটুকু শিখছেন এটা যাচাই করার জন্যই কিন্তু আমাদের প্র্যাকটিস পার্ট। ঠিক আছে? আচ্ছা তাহলে 15 নম্বর হচ্ছে যে একটা ট্যাঙ্ক দুটি নল দ্বারা যথাক্রমে 20 ও 24 মিনিটে পূর্ণ হয় এবং একটি পানি ব্যবহারের পাইপ দ্বারা প্রতি মিনিটে 3 গ্যালন পানি বের হয়ে যায়। দেখেন 3 মিনিট লাগে এরকম কিন্তু বলে নাই, তাহলে এটার একটা সময় লাগে, তাই না? কিন্তু সময়টা না দিয়ে মনে করেন যদি এখানে দিত যে 10 মিনিটে খালি করে, তাহলে 1 মিনিটে 3 গ্যালন পানি বের হয়, তার মানে 10 মিনিটে 30 গ্যালন পানি বের হয়। বাট এখানে টাইমটা দেয় নাই, ওকে সমস্যা নাই। যদি 3টি পাইপই একসাথে চালু থাকে,
তিনটি পাইপই একসাথে চালু থাকে তাহলে ট্যাঙ্কটি 15 মিনিটে পূর্ণ হয়। ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা কত? মূল থিমটা দেখেন, মূল থিমটা হচ্ছে এরকম 1 + 20/1/24 মাইনাস 1/সামথিং, মানে এই ট্যাঙ্কটার যে খালি হয় এর টাইমটা দেওয়া নাই, এই তিনটা যোগ বিয়োগ করে যেটা অবস্থা দাঁড়ায় সেটা হচ্ছে শেষে 15 মিনিটে পূর্ণ হয়, ইকুয়াল টু 15/1। তার মানে এটা পূর্ণ করে, দ্বিতীয়টা পূর্ণ করে, তৃতীয়টা খালি করে। কিন্তু তিনটা মিলে একসঙ্গে যখন চালু থাকে, এরা দুইজনে মিলে ধরেন সাপোজ ধরেন 10 লিটার আর 15 লিটার, হ্যাঁ, পানি যোগ করে 25 লিটার যোগ হয়, কিন্তু 5 লিটার বের হয়ে যায়, তার মানে 20 লিটার জমা থাকে। এইভাবে কাজটা চলতে থাকে, এতে টাইমিংটা এরকম। তাহলে এই এক্স এর নাম কি? এক্স এর নাম হচ্ছে ধরি, এটার নাম কি? পাইপ দ্বারা, একটি পানির পাইপ ব্যবহারের পাইপ দ্বারা, ঠিক আছে, খালি হয় যে পাইপটা দ্বারা, ওইটা হয় এক্স মিনিটে। টোটাল সময় হচ্ছে এক্স মিনিট, বাট এখানে কিন্তু 3 গ্যালন দিছে। এইটার কাজটা আমরা পরে করব, কারণ আমরা জানি যে টোটাল খালি করতে যদি 10 মিনিট লাগে, তাহলে 1 মিনিটে 3 গ্যালন মানে 10 মিনিটে 30 গ্যালন হয়ে গেল। তাহলে আমরা আগে টাইমটা নিয়ে আসবো। 20, 24 আর এক্স এর লসাগু হচ্ছে 120। আচ্ছা, এটা আমরা এক্সটাকে ওই পাশে পাঠাই দিই, সংখ্যাটাকে এক পাশে নিয়ে আসি। তাহলে 1/20 প্লাস 1/24 মাইনাস 1/15 ইকুয়াল টু 1/x। তাহলে 15, 20, 24 এর লসাগু হচ্ছে 120, 6 প্লাস 5 প্লাস 8 মাইনাস 8 ইকুয়াল টু 1/x। তাহলে 511 থেকে 8 বাদ দিলে 3, 3/120 ইকুয়াল টু 1/x। এটা কাটাকাটি করলে হচ্ছে 40। তাহলে অতএব x এর মানটা হচ্ছে 40। 40 কি অ্যান্সার? না, x এর মান 40 মানে কি, যে x মিনিট লাগে, এটার মান হচ্ছে 40 মিনিটে খালি করে। এখন অতএব ধারণ ক্ষমতা, খেয়াল করেন পুরো বিষয়টা, লজিকটা খেয়াল করেন, যে এই ট্যাঙ্কটাতে একটা পাইপ আছে, দুইটা পাইপ আছে, তিনটা পাইপ আছে। এটা 20 মিনিটে পূর্ণ করে, এটা 24 মিনিটে পূর্ণ করে, আর এটা কত মিনিটে পূর্ণ খালি করে এটা বলা নাই, কিন্তু বলা আছে x মিনিটে খালি করে। আমরা x ধরলাম, ক্যালকুলেশন করে দেখলাম এটা x এর মান আসছে 40 মিনিট। তার মানে পুরা ট্যাঙ্কটা, এই ছিদ্র পাইপটা যেটাতে পানি ব্যবহার করার জন্য বের হয়, এর সময় লাগে 40 মিনিট খালি করতে, মানে যত পানি আছে সব পানি বের করে দিবে 40 মিনিটে। প্রশ্নে দেওয়া আছে 1 মিনিটে 3 গ্যালন খালি করে, তাহলে 1 মিনিটে যদি 3 গ্যালন খালি করে, 40 মিনিটে খালি করবে 3 40 120 গ্যালন। তার মানে এর পুরো পানি হচ্ছে টোটাল 120 গ্যালন। তাহলে 15 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক, 120 গ্যালন। শাহাদাত রাকিব, ওকে, নাইস। আশা করি এই পয়েন্টে ক্লিয়ার। আচ্ছা, এখন আসি এই অঙ্কটা আরো কিভাবে স্মার্টেস্ট ওয়েতে করা যেতে পারে। ঠিক আছে, ফ্র্যাকশন চলে আসবে আর কি। তিনটা পাইপ তো, ওই জন্য ওই শর্টকাট গুলা থেকে এটাই সহজ, কারণ দুটা পাইপ হলে শর্টকাটে করা যেত। আচ্ছা, নেক্সট আসি, লাস্ট ওয়ান, 16 নম্বর প্রশ্ন। 15 নম্বরটা কি সবাই ক্লিয়ার হয়েছেন কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন। ঠিক আছে, আমরা এই 16 নাম্বার মানে আজকের ক্লাসের লাস্ট প্রশ্নটা সমাধান করে দেব। 16 নম্বর বলছে যে এ একটি কাজ 2 দিনে করতে পারে এবং বি এই কাজ 3 দিনে করতে পারে। 2 দিন আর 3 দিনে, ওকে। তারা দুজনে একত্রে কাজ করে 6000 টাকা মজুরি পায়, ওকে। তাহলে এর মজুরির 20% কত? আচ্ছা, একটা খুব বেসিক জিনিস হচ্ছে যে যে এ একটা কাজ 2 দিনে করতে পারে, যে কম সময়ে কাজ করতে পারে তার শক্তি বেশি। ধরেন একজন বাবা আর ছেলে দুইজনে কাজ করে, এখন মনে করেন ছেলে ছোট, ও কাজ কম করতে পারে, আর যে বাবা বড়, ও কাজ বেশি করতে পারে। তাহলে ধরেন আছে, যদি আমি একটা রাস্তার কাজ লাগাই দেই, তাহলে বাবার হাজিরা বেশি হবে না, কারণ ও তো এই কাজটা, পুরো রাস্তার কাজটা 2 দিনে করে ফেলতে পারবে। কিন্তু ছেলে ছোট মানুষ, এই জন্য ওর সময় বেশি লাগবে। এখন যদি বলি যে ছেলে আর বাবার মধ্যে কার শক্তি বেশি, অবশ্যই বাবার শক্তি বেশি। তাহলে যদি বলি যে দুজনকে আমি মজুরি দিব, কাকে বেশি দিব? যে বেশি কাজ করতে পারে। বেশি কাজ করতে পারে মানে বেশি দিন লাগবে, বিষয়টা এরকম না, মানে বিষয়টা কিন্তু লজিক্যালি ভাবতে হবে। যার কম দিন লাগে তারই শক্তি বেশি। তাহলে এখানে এর যেহেতু শক্তি বেশি, হ্যাঁ, তাহলে আমরা আসি এ আর বি এর টাইম, ঠিক আছে, সময়ের অনুপাত হচ্ছে 2:3। তাহলে টাকার অনুপাতটা কি হবে? টাকার অনুপাতটা হবে এই যে 3:2। কেন? কারণ এ সময় কম লাগে, তার মানে ওর শক্তি বেশি। তাহলে ফুল টাকাটা ভাগ করলে এ পাবে 3 ভাগ আর বি পাবে 2 ভাগ, অন্য কেউ নাই, এই জন্য এত সহজে করলো।
তাহলে এ এর প্রাপ্ত টাকা সমান সমান টোটাল টাকা কত? টোটাল টাকা হচ্ছে 6,000। এখন 2:3 যদি ভাগ করি তাহলে কি হবে? 3+2 অনুপাতের যোগফল, উপরে হচ্ছে এ এর অংশ। তাহলে 6,000 গুণ 5/3 ভাগ, 5 12 1200 আর 300 গুণ করলে 3600। তার মানে এই টোটাল টাকাকে 5 ভাগ করে 3 ভাগ একেই দিতে হবে, কিন্তু অ্যান্সার আবার চাইছে 20%, তাই না? আচ্ছা, তাহলে এ এর টাকা, এর 20% সমান সমান 3600 টাকার এই যে 20% মানে 5/1 ভাগ। 2 শূন্য কাটা, 2 শূন্য কাটা, 20 আর 36 গুণ করলে 72 আর একটা শূন্য, 720 টাকা। তাহলে 16 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক, 720 টাকা। শাহাদাত রাকিব বলছেন আপনার কাছে নিকট কৃতজ্ঞ স্যার। আলহামদুলিল্লাহ। তো আজকে এই পর্যন্তই আমাদের শেষ অঙ্ক এটা। আমরা আজকে এটা শেষ করতেছি, মানে শেষ না, আমাদের কন্টিনিউয়াস ক্লাস চলবে। আমাদের পুরো বইয়ের প্র্যাকটিস পার্টের সমাধানগুলো আমরা ইউটিউবে আপলোড দিতেছি। প্রত্যেকদিন চেষ্টা করতেছি একটা করে আপলোড দেওয়ার। আগামী অল্প কিছুদিনের মধ্যে পুরো বইয়ের প্র্যাকটিস পার্টটা আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। তো যাদের কাছে আমাদের বইটা নাই তারা খুব দ্রুত আমাদের বইটা সংগ্রহ করে নেবেন, মাল্টি সার্ভিস আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, আজকে এ পর্যন্তই।